অনুপাত সমানুপাত চলছিলাম আমরা, অনুপাত সমানুপাত রেশিও প্রপোর্শন, কোষে থেকে 5.2 চলছিল। তো এর যে 3-এর প্রশ্নগুলো আমরা 2 পর্যন্ত আগের দিন বুঝিয়ে দিচ্ছি। 3-এর যে প্রশ্ন সেটা হচ্ছে তৃতীয় সমানুপাতি বলেছে, তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে। তাহলে তৃতীয় সমানুপাতি নির্ণয় করার আগে, বইয়ের অঙ্ক করার আগে আমি একটু ধারণাটা তোমাদের বলে নিই একটু, যে যদি এ বি সি ডি 4টা সংখ্যা দেয় এবং যদি বলে সমানুপাতি, তাহলে তুমি কেমন লিখবে? এ ইজ টু বি সমান সি ইজ টু ডি। এটা আগেও হয়েছে কথাটা আমাদের। আর মনে করো, এটা হলো একটা বিষয়, মনে করো 3টা রাশি দিল এ বি এবং সি, তারপরে যদি তোমাকে চতুর্থটা বার করতে বলে তখন তুমি কেমন করছো? চতুর্থটা নয়, এবিসি দিয়েছে মনে করো। তাহলে এক্ষেত্রে যদি তোমাকে 3টা রাশি দেয়, 3টা সংখ্যা দেয়, তাহলে তুমি কেমন করবে? এ ইজ টু বি সমান বি ইজ টু সি। বিষয় করে বুঝবে। 4টা হলে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি। যখন 3টা হচ্ছে তখন ক্রমিকের নিয়মে চলে যাচ্ছে, এ ইজ টু বি সমান বি ইজ টু সি। আবার যদি তোমাকে তৃতীয় সমানুপাতি বার করতে বলে মনে করো, যেমন মনে করো দিয়ে দিয়েছে 3 একটা 5 একটা, আর 3 নম্বরটা তোমাকে বার করতে বলেছে, 3 নম্বরটা মনে করো এক্স, তাহলে তুমি কেমন করবে? যদি তৃতীয়টা বার করতে বলে তাহলে 3:5 সমান এইটাই আর একবার 5:x, মানে এই বিষয়টা। তাহলে যদি তৃতীয় সমানুপাতি বার করতে বলে তাহলে তুমি জানবে তোমাকে দুটো দিবে। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো, 3 আর 5, এটা তোমাকে বার করতে হবে 3 নম্বর কে আছে। তাহলে তুমি কেমন নিয়মে যাবে? এই মাঝেরটা দুবার রিপিট হবে, ক্রমিকে যেমন হয় এটা দুবার, আর তারপরে এখান থেকে তুমি সেই পুরনো নিয়মে চলে যাবে, এটা বা এটা সমান এটা বা এটা করে ক্রস মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে প্রাথমিক বেসমেন্টটা। তো আমি অঙ্কে চলে আসছি সরাসরি। প্রথম প্রশ্ন যেটা বলেছে 5 আর 10, 3-এর 1-এর প্রশ্নটা বলেছে 5, 10 বলেছে তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তাহলে তৃতীয় সমানুপাতি ধরি এক্স, ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স। তাহলে 3 নম্বরটা এক্স, তাহলে আমি কেমন লিখবো? 5, 10 একটা 2টা, আর এটা হলো 3 নম্বর। এরপর এটা সমানুপাতিক নিয়মে সাজাও। তার মানে তুমি কেমন লিখবে? 5:10 সমান 10:x। আগে বলেছি যখন 3টা রাশি পাচ্ছ তখন মাঝেরটা দুভাগে ভাগ হয়ে যাবে, এটা আবশ্যক নয় যে তুমি লিখবে। তাহলে 3 নম্বর x, এরপর তুমি সলভ করো। 5/10 সমান 10/x। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি, 5x is equal to 10 into 10, অতএব x is equal to 10 into 10/5। কাটাকাটি করে নাও, 5 2 10, 10 2 20। অতএব তৃতীয় সমানুপাতির হলো 20। আশা করি বুঝতে পেরেছ। আমরা 2 নম্বর প্রশ্নে আসছি, দেখে নাও। 2-এর প্রশ্ন শুরু করছি। 2-এর প্রশ্ন যেটা বলছে 0.24 এটা একটা রাশি, আর 0.6 এই দুটো তৃতীয় বার করতে বলেছে। ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স, তোমার ইচ্ছা তুমি যা খুশি ধরো। তাহলে শর্তানুসারে কি এক্সটা এখানে বসছে, তাহলে প্রথম ইজ টু দ্বিতীয় সমান, এটা আবার বসবে ইজ টু তৃতীয়। কারণ আবার বলছি যখন দুটো থাকবে আর তৃতীয় বার করতে হবে 3 নম্বর এটা, তাহলে মাঝেরটা দুটো ভাগ হবে। এবার বাকিটা তুমি জানো 0.24/0.6, 0.6/x। এগুলো বাকিটা নিজেই করো, আমারটা না দেখে। যদি অসুবিধা হয় তাহলে তুমি দেখবে, আগের নিচে একবার করে নেওয়া দরকার, তাতে সুবিধা অসুবিধাগুলো বোঝা যায়। এবার ক্রস করছি, 0.24 ইন্টু এক্স আর 0.6 ইন্টু 0.6, অতএব x is equal to 0.6 ইন্টু 0.6 বাই
0.24 ট্রান্সফার নিচে নেমে গেল, ডেসিমাল পয়েন্ট তুলে নিচ্ছি, 6 × 6/24, 6 6 24, দশমিক বাদ দিয়ে লিখলাম। দশমিক তোলার নিয়মটা যদি কারো অসুবিধা থাকে আরেকবার বলে নিই। দশমিকের পরে কটা সংখ্যা আছে উপরে দেখে নাও, দশমিকের পরে একটা, তাহলে মোট কটা হলো, দশমিকের উপরে মোট দুটো সংখ্যা আছে, তাহলে দশমিক উপরে উঠলে নিচে শূন্য হয়, তাহলে একের পিঠে দুটো শূন্য দিলাম, আর নিচে দশমিকের পর কটা সংখ্যা আছে দুটো, তাহলে উপরে শূন্য হবে, একের পিঠে দুটো শূন্য। আর নাহলে যার পিঠ পাবে তার পিঠে বসিয়ে দিতে পারো, এই 6 পিঠে, এই 6 পিঠে, এই 24-এর পিঠে, তো বেকারি ঝামেলা করবে, তার চেয়ে দরকার আলাদা করে রাখো। দুটো গোল্লা গেল, 6 4 24, 2 3 6, 2 2 4, 3/2। যেহেতু প্রশ্ন ডেসিমেলে আছে, দশমিকে আছে, তাই এটাকে তুমি দশমিক করে দাও। 3 1 3, 3 ভুলে গেল মনে হচ্ছে, 2 1 2, 1.0, 2 5 10, ঠিকই আছে মনে হচ্ছে, ঠিক আছে, 1.5। এটা হয়ে গেল আমাদের তৃতীয় সমানুপাতি। দেখে নাও, আসছি পরের প্রশ্ন, 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন যেটা বলেছে, 3 নম্বর প্রশ্ন আমাদের বলছে PQ Q স্কয়ার, PQ Q স্কয়ার, Q স্কয়ার R, Q স্কয়ার × R। এটা হলো আমাদের 3 নম্বরের প্রশ্ন, 3 এর 3, PQ Q স্কয়ার, Q স্কয়ার R। তাহলে এক্ষেত্রেও তৃতীয় সমানুপাতি, x ধরে, x ধরতেই পারো, x ধরে নিলাম। তারপর তাহলে এখানে হয়ে গেল x, 3টা পেয়ে গেছো, শুরু করছি, এটা ইজ টু এটা, সমান, আবার এটা বসবে দুবার, ইজ টু x, প্রথম ইজ টু দ্বিতীয় সমান দ্বিতীয় ইজ টু তৃতীয় সমানুপাতি, বাকি নিয়ম একই চলবে। এটা বা এটা সমান এটা বা এটা। অনেক সময় PQ থাকলে, ABCD থাকলে অনেকের ভয় হয় রাশিগুলো দেখে যে কেমন হবে, কিন্তু তোমরা জানবে যে এটা আরো বেশি সহজ হয়, কারণ 2 4 6 200 500 যে অ্যামাউন্টগুলো থাকে, তাতে তোমাকে গুণ ভাগ যোগ বিয়োগ করতে হয়, সেটা ভুল হওয়ার সম্ভাবনাও থাকে বা কষ্ট করতে হয়। কিন্তু ABCD PQ RS এরকম রাশি যদি অঙ্কে থাকে, সেটা আরো বেশি সহজ হয়, কারণ এখানে তোমাকে ক্যালকুলেশনের কোনো ব্যাপারই থাকে না, না গুণ না যোগ না বিয়োগ। এবারে ক্রস করছি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে PQ × Q স্কয়ার, আর x এর সঙ্গে গুণ হয়ে গেল, আর এর সঙ্গে এটা Q দুটা R × Q দুটা R, এটার সঙ্গে এটা। এবারে এক্সটাকে রেখে বাকি সব কিছু নিচে পাঠিয়ে দাও, তাহলে এটাকে আমরা এটাকে নামিয়ে দিলাম, PQ Q স্কয়ার, এটাকে নিচে নামিয়ে দিলাম, আর এটাকে আবার গুণ করে লিখো, Q দুটা Q 4টা হবে, আর একটা মনে হয় দুটো হয়, বাকিটা সলভ করে নিই, কাটাকাটি যদি যায়, Q 4টা, আচ্ছা P 3টা নিচে আছে, আর Q উপরে 4টা নিচে দুটো, 4টা থেকে 2টা গেল, উপর নিচে মানে বিয়োগ হয়, 4টা Q থেকে 2টা Q গেল, 2টা Q উপরে রইল, আর দুটো উপরে আছে, ওতে একা আর বোকা, ও তো কাটার উপায় নেই, তাহলে এটা আমাদের হয়ে গেল x এর মান। ঠিক আছে, আসছি আমরা শেষ 4 নম্বরের প্রশ্ন। যদি কারো স্পিড বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সে একটু ভিডিওটা পজ করে রিভাইন্ড করে দেখে নেবে। 4 নম্বরটা আসছে, x - y তার হোল স্কয়ার ইন্টু x স্কয়ার - y স্কয়ার তার হোল স্কয়ার, x - y তার হোল স্কয়ার আর x স্কয়ার - y স্কয়ার তার হোল স্কয়ার আছে। আবার শুরু করা যাক, ধরে তৃতীয় সমানুপাতি, x আছে ঝগড়া হয়ে যাবে, x ধরা চলবে না, অন্য কিছু ধরে নাও, কাজল মহান্তি কে ধরে নিলাম, তাহলে ধরে তৃতীয় সমানুপাতি কে, বাকি অঙ্ক একই চলবে, রাশি যতই বড় হোক দেখার নেই, এত সমানুপাতিক নিয়মে সাজানো হয়, সমানুপাতিক নিয়মে সাজানো হয়, x - y তার হোল স্কয়ার ইজ টু x স্কয়ার - y স্কয়ার তার হোল স্কয়ার সমান, আবার এটা বসবে, আর ইজ টু শেষে হলো কে, প্রথমটা দ্বিতীয়টা আবার এটা আর শেষে কে। এবারে বাই করে দাও, x - y তার হোল স্কয়ার বাই x স্কয়ার - y স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু
বাই কে, দেখে নাও এটা বাই এটা সমান এটা বাই এটা, একই নিয়মে চলছে, যতই বড় চেহারা হোক। এবার ক্রস করে দাও, ইন্টু কে, আর এটা শুনে এটা। এবারে কেটাকে ফাঁকা করে দিই, এবারে কাটাকাটি উপরে নিচে। আমি ডিটেলসে বোঝানোর জন্য আমি এতটা লিখে গেলাম, তোমাদের যদি একটু বুদ্ধি এক্সট্রা তুমি ঠিক করে ভেবে নাও, তাহলে এইগুলো আগে থেকে তুমি সলভ শুরু করে দিতে পারো। যেমন হোল স্কোয়ার আছে, দুবার লিখে a প্লাস বি, a মাইনাস বি ফর্মুলা ভেঙে, যাতে এর সঙ্গে কাটাকাটি করা যায়। এমন নয় যে এখানে এসে করতে হবে, লেন্দি হয়ে যাচ্ছে অঙ্কটা, যার জন্য এগুলো পারলে তোমরা আগেই করে নেবে, এগুলো আগেই ভেঙে নেবে। যেমন আমি ভেঙে নিচ্ছি একটু, এটা হোল স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে তুমি কি লিখতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে তুমি লিখতে পারো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটুকুটাকে তুমি এইটুকু লিখতে পারো। আর এই স্কোয়ারটা এটা দুজনে পেয়ে যাবে, এও পেয়ে গেল এও পেয়ে গেল। এবার এখানে এটাও তুমি একই রকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই যে বাইরের স্কোয়ারটা আছে এটা দুজনের ভাগ পেয়ে গেল। আর নিচে তো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, তাতে কি হলো, একটার সঙ্গে একটা মিলে গেল, কেটে দিলাম, যা পড়ে রইল। আমরা পরিষ্কার করে একটু লিখে নিচ্ছি, তাহলে পড়ে রইল এক্স প্লাস তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে দেখো এগুলো পড়ে আছে। আচ্ছা এইটা দুটো আছে, তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি গুণ করে দাও এ টু দি পাওয়ার 4 হয়, তেমনি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার যদি গুণ করে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই কটা হলো, দুটা দুটা চারটা, আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, দেখে নাও। আসছে আমরা মধ্য সমানুপাতি, অনুপাত সমানুপাতে মধ্য সমানুপাতি শুরু করছি। এর আগে যেটা হয়েছিল আমাদের সেটা তৃতীয় সমানুপাতি দেখলে, তার আগে 1 নম্বরে চতুর্থ সমানুপাতি ছিল, আস্তে আস্তে কমে কমে আসছে। এবার মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতির ক্ষেত্রে কি করবে আমি একটু আগে বুঝিয়ে নিই, তারপরে আমি অঙ্কটা আসছি। মধ্য সমানুপাতি যদি বলে, মনে করো 5 আর 7 দিয়েছে, তোমাকে বললো মধ্যটা বার করো, তাহলে মধ্যটা যদি বার করতে বলে তাহলে মধ্যটাকে তুমি এক্স ধরবে, তার মানে 5 আর 7-এর মাঝখানে এক্সটা তোমাকে ধরতে হবে, বলেছে মধ্যটা বার করো, তাহলে মাঝখানে তুমি এক্স ধরলে। এবার তিনটা রাশি থাকলে তোমাকে সমানুপাতি কেমন ভাঙতে হয় তুমি এর আগের অঙ্কটা দেখেছো, তাহলে সেক্ষেত্রে কি হতো, 5:x সমান x:7। তাহলে আমি আরেকবার বলে দিই, যদি তোমাকে মধ্য সমানুপাতি বার করতে বলে তো দুটো রাশি দিবে, যেমন 5-7 এ বি কিছু, মাঝেরটা তুমি এক্স ধরে নাও। এরপর তিনটা থাকলে কেমন করতে হয় তোমাকে সেটা আমি বলেছি, যে মাঝেরটা দুবার হয়, তাহলে 5:x সমান x:7, আর তারপর থেকে তোমার নিয়মটা একই চলবে, 5/x সমান x/7 ক্রস মাল্টিপ্লিকেশন, উত্তর বেরিয়ে যাবে। শুরু করছি প্রথম প্রশ্ন, 4-এর 1। 4-এর 1-এর প্রশ্ন বলেছে 5 এবং 80, 5 এবং 80। তাহলে ধরি মধ্য সমানুপাতি, এক্স ধরে নিলাম, এতে 5 আছে আর 80 আছে, আর মাঝে তাহলে তোমাকে কি দিতে হবে, 80, কারণ মাঝেটা তুমি এক্স ধরেছো, মাঝে এক্স, দুটোর মাঝে। এরপর ভেঙে নাও, তাহলে সমানুপাতিক নিয়মে সাজানো হয়, এটাকে ছেড়ে দাও, মাঝেটা দুটো ভাগ হয়ে যাবে, 5:x সমান x:80। এই লাইনটা লেখা মানে বাচ্চাদের মতো, যার জন্য না লিখে বেটার। তারপর 5/x সমান x/80, একই নিয়ম, এটা বা এটা, এটা বা এটা, ক্রস করো, এটা আগে x² সমান
5 × 80, অতএব x সমান স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, 5 × 80 400, 400 স্কোয়ার 20। আর যাদের অসুবিধা আছে তাদের জন্য একটু বলে নিই, এটা হলো 400, তাহলে হচ্ছে 20। যদি কারো অসুবিধা থাকে আমি একটু বলে নিই, এটা 80কে ভেঙে নাও রুট তোলার ক্ষেত্রে। 80কে যদি আমরা ভেঙে নিই, 2 40 80, 2 20 80, 2 10 20, 2 5 10, 2 2 2 2 5, 2 2 2 2 5 500। আর রুটের নিয়ম কি, দুটো থাকলে একটা বেরিয়ে যায়, তাহলে দুটা 5 বেরোলো, একটা 5 বেরোলো, দুটা 2 বেরোলো, একটা 2 বেরোলো, দুটা 2 বেরোলো, একটা 2 বেরোলো, তার মানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এটা হলো 20। তাই আমরা 20 পেলাম। যেভাবে তুমি যাও, তাহলে মধ্য সমানুপাতি হলো 20, এটা আমাদের উত্তর। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে 2 নম্বর, 8.1 2.5, 8.1 2.5, এই দুটোকে, তাহলে মধ্য সমানুপাতি ধরি x। এত তুমি কেমন লিখবে, সমানুপাতিক নিয়মে সাজানো হয় 8.1 is to x সমান x is to 2.5, এত 8.1 by x is equal to x by 2.5। এটা নিজের থেকে আগে করে নেবে, x x x স্কয়ার এত x সমান, ঠিক আছে, সলভ করে নিচ্ছি। তাহলে দশমিক যেহেতু পড়ে আছে, স্কোয়ার ট্রান্সফার করলাম, তাই রুট হলো, আশা করি নিশ্চয়ই জানো এগুলো। 81 আর নিচে 10, আর এটাও 25 নিচে 10। এরপর 81কে যদি তুমি ভাঙো, 9 9 81 হয়, 25কে তুমি যদি ভাঙো 5 5 25 হয়, আর নিচে দুটো 10 আছে, 81 9 9 81, 25 5 5 25, 10 দুটো, এত দুটাকে একটা করে দাও, দুটা 9 একটা 9, ইন্টু দুটা 5 একটা 5, আর বাই দুটা 10 একটা 10, 5 9 45 বাই 10। এবারে যেহেতু প্রশ্ন ডেসিমেল আছে, ডেসিমেল করে দাও, একের পিঠে যটা শূন্য তোটার আগে দশমিক, একের পিঠে একটা শূন্য ছিল, তাহলে একটার আগে দশমিক বসে গেল, ব্যাস এটাই উত্তর। চলে আসছে 3 নম্বর প্রশ্ন। 3 প্রশ্ন, তিনের প্রশ্ন বলছে এক্স কিউব ওয়াই এবং এক্স ওয়াই কিউব, এক্স কিউব ওয়াই এবং এক্স ওয়াই কিউব, তাহলে ধরে মধ্য সমানুপাতি, এক্স তো ধরতে পারবে না, ঝগড়া হয়ে যাবে, আছে এরা, তাহলে ভালো দেখে একটা নাম দাও, যেমন আমার মনে হয় কে, খুব ভালো নাম। এরপরে তাহলে মাঝেরটা আমরা ধরে নিচ্ছি, তাহলে এত সমানুপাতিক নিয়মে সাজানো হয়, প্রথম ইজ টু মধ্য সমানুপাতি সমান কে ইজ টু এক্স ওয়াই কিউব, বাকি এবার বাই করে দাও, বাই কে সমান কে বাই, এরপর ক্রস কে 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 স্কোয়ার, এই দুটো স্কোয়ার ট্রান্সফার করে দেবো, স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয়, আর এখানে এক্স 3টা আছে, একটা আছে, এক্স হয়ে গেল 4টা, ওয়াই একটা, আর 3টা ওয়াই হলো 4টা। এবার রুট যদি ওঠে তাহলে স্কোয়ার রুটকে খায়, 4 আছে, 2 দুগুণে 4 কাটবে। আমি আর একটু বুঝিয়ে নিই, এটা আবশ্যক না আর লেখা আছে, তুমি ডাইরেক্ট করতে পারো, 4কে স্কোয়ার স্কোয়ার করতেই পারো, আর বাইরে দিয়ে দিলে স্কোয়ার, 2 দুগুণে 4 2 দুগুণে 4 ভেঙে দিলাম আর কি। এবারে স্কোয়ার তো রুটকে খায়, স্কোয়ার রুটকে খেয়ে দিল, পড়ে রইল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই উত্তর। আবশ্যক না যে তুমি লাইনটা লিখবে, এই জায়গাটা লিখবে। চলে আসছে পরের প্রশ্ন, দেখে নাও 4 প্রশ্ন।
ধরি মধ্য সমানুপাতি সমান কে। 4 নম্বর প্রশ্ন, অনুপাত সমানুপাত। তাহলে শুরু করা যাক। এতএব সমানুপাতিক নিয়মে সাজানো হয়। প্রথম রামবাবু ইজ টু শ্যামবাবু ইজ ইকুয়াল টু কে ইজ টু আবার যদুবাবু। হয়ে গেল, এইটা ইজ টু এইটা, ইজ টু এইটা, ইজ টু এইটা, বাস। অতএব প্রথমটা বাই কে সমান কে বাই হোল স্কোয়ার। এরপর ক্রস করছি কে 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 স্কোয়ার, আর এই দুটোকে তো ইনটু সম্পর্ক হয়ে যাবে, হয়ে গেল ইনটু সম্পর্ক। এবার স্কোয়ার ট্রান্সফার করছি, কে ইজ ইকুয়াল টু দেখে নাও কে 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 স্কোয়ার, আর এইটা ইনটু এইটা দুটো যেমন আছে তেমনি বসিয়ে দিয়েছি ধরে লক্ষণের মতো। এবারে স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয়ে যায়, এই স্কোয়ার চলে গেল, এদিকে রুট হয়ে গেল। এর নিয়মে হচ্ছে স্কোয়ার যদি ট্রান্সফার করে রুট হবে। এরপর স্কোয়ার রুটকে খায়। যদি কারো ডাউট থাকে আমি বলে নিই, এ যদি স্কোয়ার থাকে আর তার মাথায় যদি রুট থাকে তাহলে স্কোয়ার রুটকে খেয়ে দেয়, এ পড়ে থাকে। আবার যদি এতে রুট থাকে মনে করো, আর তার বাইরে তুমি স্কোয়ার দিয়ে দিলে তাহলে স্কোয়ার রুটকে খায় পড়ে থাকে এ। তাহলে স্কোয়ার রুটকে খায়, রুট স্কোয়ারকে খায়। কিন্তু যদি এরা আলাদা থাকে, মনে করো রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার এরকম ভাবে, তাহলে কিন্তু তুমি রুট স্কোয়ারকে খাইয়ে এ প্লাস বি লিখতে পারবে না। কারণ রুটগুলো যদি আলাদা থাকে তাহলে কি মাঝখানে প্লাস মাইনাস চিহ্ন থাকে, তাহলে কিন্তু রুট স্কোয়ারকে খায় না। খায় কখন? একটা রাশি যদি হয়। যাই হোক, তাহলে এখানে গুণের সম্পর্ক আছে, যোগ বিয়োগ নাই মাঝখানে, তাই স্কোয়ার রুটকে খাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই, আর স্কোয়ার রুটকে খাচ্ছে, পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই। এটাই উত্তর। চাইলে তুমি আর একটু ছোট করে নাও, এ প্লাস বি ইন্টু মাইনাস বি আছে, তার জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের মধ্য সমানুপাতি। দেখেন শুরু করছি আমরা 5 প্রশ্ন। 5 প্রশ্নটা দেখো, যদি এ ইজ টু বি ও সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে? এটা সম্পূর্ণ ধারণার বিষয়, কোষে দেখাবার মতো অঙ্ক নয়, একটু ধারণার বিষয়। এটা আমি দেখাচ্ছি তোমাদের। প্রথমত বলেছে এ ইজ টু বি আর সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। তো মনে করো মনে করি a is to b সমান x, তাহলে অতএব c is to d, আবার বলছি কথাটা, বলছে a is to b আর c is to d অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। বিপরীতমুখী সম্পর্ক, তাহলে যদি a is to b সমান x বলে আমি ধরে নিই, তাহলে c is to d তার বিপরীতমুখী সম্পর্ক হবে। বিপরীতমুখী সম্পর্ক মানে ব্যস্ত, তার মানে এটাকে তুমি 1/x ধরতে পারো। a is to b আর c is to d বিপরীতমুখী সম্পর্ক, তার মানে a is to b এর মান যদি 5 হয়, c is to d এর মান তার বিপরীত হবে। বিপরীত মানে ব্যস্ত, 1/x হলো। তাহলে এতে a বাই b সমান কত দাঁড়ালো? x is to মানে বাই, আর c বাই d সমান কত আছে? 1/x। এরপর কি বলছে দেখো, এটা হলো প্রথম লাইন, প্রকাশ করে। এতটা আমাদের কাজ হয়ে গেল, বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে দেখিয়ে দিলাম। এরপর বলছে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি, এদের ব্যস্ত অনুপাতগুলো কি সম্পর্ক প্রকাশ করবে? তাহলে এখানে একটা জিনিস তুমি ঠিক করে নাও, যে a is to b আর c is to d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। তাহলে a is to b সমান x, c is to d সমান তার উল্টো 1/x হলো। তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ? x এবং 1/x কি সম্পর্ক প্রকাশ করছে? পরস্পর বিপরীতমুখী সম্পর্ক। তার মানে x ও 1/x
বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। এক্স আর 1/x কি দাঁড়াচ্ছে? বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। তুমি ধরেছো এটা। এইবারে পরের স্টেপটা আসে যাক। তবে তাদের ব্যস্ত অনুপাত কি সম্পর্ক প্রকাশ করবে? ব্যস্ত অনুপাত করো। তাহলে a/b এর ব্যস্ত অনুপাত কি হবে? a/b এর ব্যস্ত অনুপাত কি হবে? উল্টে যাবে। a/b এর ব্যস্ত অনুপাত b/a। তাহলে যদি এটা উল্টে যায়, নিয়মে করে LHS উল্টে গেলে RHS উল্টে যায়। তাহলে যদি a/b-টা ব্যস্ত অনুপাত b/a হয়, তাহলে এটা উল্টে যাবে, x-টা 1/x হয়ে যাবে। অনুরূপে c/d এর ব্যস্ত অনুপাত কত হবে? c/d এর ব্যস্ত অনুপাত উল্টে যাবে, d/c হবে। এবারে যদি c/d-টা d/c হয়, তাহলে c/d-টা যদি d/c হয়, এ উল্টে যাবে, x/1। নিচে 1 এর কোনো মানে হয় না, তার মানে আসলে কত হলো? x। এবার তুমি লক্ষ্য করো, তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে? তাদের ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত এটা, আর এর ব্যস্ত অনুপাত এটা। এদের ব্যস্ত অনুপাতগুলো কি সম্পর্ক প্রকাশ করছে? এইটা দেখো, কি সম্পর্ক প্রকাশ করলো? 1/x আর x কি সম্পর্ক? 1/x আর x কি সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। তার মানে এটাও কি সম্পর্ক প্রকাশ করবে? বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। তার মানে উত্তরটা আমার কি হওয়া উচিত? যে এত তাদের ব্যস্ত অনুপাতগুলিও বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে। যা ছিল তাই। দেখে নাও।